সুইজারল্যান্ডের হসপিটালে যাওয়ার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমরা হলো এবারের উইন্টারে যখন হলো আমাদের হলিডে হাউস যেটা আছে সিওনে, ওখানে যখন যাই, নর্মালি আমরা হলো আইল্যান্ডের সাথে করে হলো স্লেজিং করি আর কি। প্রতিবারই যখন স্লেজিং করি তখন আমাদের যে ববটা আছে যেটা দিয়ে আমরা স্লেজিং করি সেটাতে সাধারণত কন্ট্রোল থাকে। তো এবার হলো আমরা একটা চিপ বব কিনছিলাম যেটাতে হলো আপনার কোনো কন্ট্রোলের সিস্টেম, একদম ডালার মতো দেখতে। আপনি হলো বসবেন, আপনার হাত পায়ে হলো আপনার কন্ট্রোল, ডানে বামে যাওয়া। মানে আগের বছরে ওরা করছিল কি যে স্লেজিং এর যে হলো পিচটা আর কি সেটা হলো একদম স্ট্রেট ছিল। এবার ওরা করছে কি, এবার হলো বাচ্চাদের হলো ওই জায়গায় হলো স্কি করতে দিচ্ছিল, আর পাশে আর একটা ছোট্ট রাস্তা করছে, কারণ ববটা খুব ইজি আর কি, এটা কন্ট্রোল করা যায় গাড়ির মতো করে, যে আপনার স্নো গাড়ি না কি যেন যে টাইপের গুলো আছে এরকম খুব ইজিলি কন্ট্রোল করা যায়। আপনি উপর থেকে নামতেছেন, আপনার আসলে অনেক বেশি স্পেসের দরকার হয়। তো যাই হোক, আমি যখন এই রাউন্ড যেটা আছে যে ববটা আছে সেটা নিয়ে যখন ট্রাই করতেছি, আবার পুদ্দানি করে ভিডিও করতে রাখছিলাম আর কি, কারণ 3-4 বছর ধরে প্র্যাকটিস করতেছি, অবশ্যই এটা কনফিডেন্ট আছে। তো যখন একটা হলো আপনার টার্ন ছিল, সেই টার্নে যাওয়া মাত্রই আমি দেখলাম যে আমি একদম ঘুরে যাইতেছি, কারণ এটা তো গোল টাইপের আর কি। আমি 2 পা দিয়ে ঠেকানোর চেষ্টা করছি, প্রায় 30-40 কিলোমিটার পার আওয়ার স্পিড হবে। ঘুরে গিয়ে আমি ধাম করে যখন পড়ে যেতে লাগছি তখন হলো বাম হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করি, তো ঠেকাই, এবং তখন ওই নিচে আর পড়ে যায় না। তখন হলো জাস্ট মানে উঠে দাঁড়ানোর পরে দেখি যে বাম পাশে একদম প্রচন্ড ব্যথা এই জয়েন্টের এখানে, আর হলো মানে একদম মানে মাথা সাথে ঘুরতেছে এরকম একটা অবস্থা। আমার কখনোই আর কি অ্যাক্সিডেন্টের অভিজ্ঞতা ছিল না। যাই হোক, তখন ওখান থেকে বাসায় ডাইরেক্ট আমি বললাম যে না, বাসায় যাবো। বাসায় আসার পরে সেদিন রাত্রে হলো প্যারাসিটামল, তারপরে ইবুপ্রোফেন খাই দেয় কোনো মতো ঠিক আছে। তারপরের দিন আমার হলো একটা মিটিং ছিল, আমার পিএইচডির একটা মিটিং। সেখান থেকে মিটিং সেরে আমি বললাম না, আমার আর সম্ভব না, আমার হলো হসপিটালে যাওয়া লাগবে। যাই হোক, তার পরের দিন আমি হলো একটা হসপিটালে আসি। তো সেই হসপিটালের ব্যাপারটা হলো যে মানে সুইজারল্যান্ডের সবাই হসপিটালে যেতে ভয় পায় আর কি, মানে প্রচুর মানে ওয়েট টাইম হলো অনেক বেশি। তো ইমার্জেন্সির ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, যে আপনি যখন হসপিটালের ভিতরে আসবে তারপরে আপনার হলো আপনার যে কন্ডিশন, যেটা আপনার কন্ডিশন অনুযায়ী আপনি যদি খুব বেশি ইনজুর্ড হন আর কি, বা সিরিয়াস কোনো ব্যাপার, সেটা তো আলাদা। আর যদি নর্মাল আর কি, ওরা ফার্স্টে দেখবে, দেখার পরে তখন বুঝতে পারবে যে এটা নর্মাল না ইমার্জেন্সি। তো যাই হোক, আমি যখন হলো হসপিটালের ভিতরে গেলাম, যে ইনফরমেশন ডেস্কে আস্ক করলাম যে কি করা যায়, তখন বললো যে না, এই যে পাশে হলো ইমার্জেন্সি সাইটটা আছে, এখানে আপনি যান। তখন একটা লম্বা গোল একটা জায়গা, মানে ওখানে সবাই বসে আছে, বিভিন্ন রকমের সিট আছে, মানে যারা একদমই অবস্থা খারাপ তাদের জন্য একদম মানে শুয়ে পড়ার মতো সিট আছে, বসার মতো সিট আছে। ওখানে একটা জাস্ট বাটন আছে, বাটনে গিয়ে আপনার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমি হলো সাথে সাথে না 10-15 মিনিট পরে একটা ডোর খোলার পরে ওখান থেকে দুটো ডাক্তার হলো আমাকে বলতেছে যে আপনি আসেন। যাওয়ার পরে আমি বললাম যে এই অবস্থায়, এরকম অবস্থা। ওরা তখন জাস্ট বেসিক মুভমেন্ট করায় চেক করে দেখলো যে না, এটা হাড়ের কোনো ব্যাপার কিনা, না মাসলের কোনো ব্যাপার। তখন বলতেছে যে মনে হয় না এটা হয়তো হাড় ভাঙছে। ওরা তখন আমার একটা কাগজ দিল, দিয়ে বললো যে না, পাশের রুমে আপনি হলো একটা অফিস আছে, এখানে হলো জানান। ওটা নিয়ে আমি জাস্ট ওয়েট করলাম কাগজটা নিয়ে। তো তারপরে ওখানে হলো একদম 3-4টা রুম, ওরা হলো একজন একজন করে ডাকতেছে, মানে গেটের উপরে হলো লাল আছে, সবুজ আছে, সবুজ থাকলে বোঝা যেতেছে না অ্যাভেলেবল আছে। তো গেলাম, মানে অনেক স্লো। আমার হলো একবার এক্সপিরিয়েন্স ছিল হলো স্পেনে, যখন আইল্যান্ড জন্ম হয়, আইল্যান্ডের জন্ম হলো স্পেনে আর কি, মাদ্রিদে। তখন যে ব্যাপারগুলো দেখছি যে কত ফাস্ট, কত দ্রুত ওরা রিয়াক্ট করে, কিন্তু এখানে মানে জিনিসগুলো সব স্লো, মানে যাচ্ছে দিনকাল যাচ্ছে, মানে কি আর বলা। যাই হোক, ভিতরে যাওয়ার পরে ওরা হলো আপনার আমাদের ইন্স্যুরেন্সটা নিল, ইন্স্যুরেন্স কার্ডটা চেক দেখা করার পরে অনেকগুলো হলো কাগজপত্র দিল, ব্রেসলেট ছিল ওখানে হাতের, এটা হলো প্লাস্টিকের এক টাইপের ব্রেসলেট আর কি, আইডেন্টিফিকেশন ব্রেসলেট যেটা বলা যায়। তো এগুলো দিয়ে বললো যে আপনি হলো গিয়ে ওয়েট করেন। তো আমি মাত্র দেখলাম যে 5-6 জন মানুষ ছিল যারা ওয়েট করতেছে আর কি ওখানে ধরে। এখন এরপরে আমরা হলো আইল্যান্ডকে রেখে আসছিলাম হলো মামার বাসা পাশেই ছিল আর কি। ওর মা বললো যে না, অনেকক্ষণ হয়ে গেছে, ততক্ষণ প্রায় 1 ঘন্টা শেষ হয়ে গেছে। ওর মা হলো বললো যে আমি ওখানে যাই, আইল্যান্ডকে নিয়ে তারপরে আসি আর কি। 2 বছর আগে আলিনের হলো চোখে প্রবলেম হয়। আমার যে এক্সপিরিয়েন্স পথে মোটামুটি 5 ঘন্টা সময় লাগে আর কি, যদি আপনি হসপিটালে যান, মানে টোটাল প্রসিডিউর শেষ হইতে। তো আমার মাথায় মোটামুটি একটা আইডিয়া ছিল যে না, 3-4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত যাবে, এটা মিস হবে না। আর এটা কারণটা কি সেটা আমি হলো বলতেছি, যে এত সময় ওরা কেন নেয়। তারপরে যথাযথ আমি হলো 1-1.5 ঘন্টা বসে আছি, একজন একজন করে ডাকতেছে, যাইতেছে ভিতরে। তারপরে যখন আমার টার্ন আসলো, আমি যখন হলো একজন ডাক্তার এসে ডাক দিল, আমি হলো ভিতরে গেলাম। যাওয়ার পরে ওখানে হলো আরেকটা ওয়েটিং রুম, মানে ওইটা হলো আপনার একটা সুন্দর বেড আছে, তারপরে অনেক ইকুইপমেন্ট দেওয়া আছে, মানে হয়তো ইমার্জেন্সি ইকুইপমেন্ট গুলো যেগুলো দরকার হয়। তারপরে ওখানে গিয়ে আমার হলো ওদের হসপিটালের যে একটা ড্রেস আছে সেটা পড়তে হয় আর কি, তাহলে ওরা হয়তো কমফোর্টেবলি চেক করতে পারে যে না, মুভমেন্ট করা যায় কিনা, হাত মুভমেন্ট করা বা অন্য কিছু ব্যাপারে হয়তো ওদের কোনো সুবিধা হয়। আমার জাস্ট ড্রেসটা চেঞ্জ করালো, করে আমি বসলাম। তারপরে হলো প্রায় 15 মিনিট পরে এক মেয়ে আসলো, সে হলো এসে জাস্ট জিজ্ঞেস করতেছিল মানে কিভাবে হলো, কখন হলো, কোন জায়গাটায় আমি ব্যথা ফিল করছি না করছি, আমি ওষুধ খাইছি কি, ইন ডিটেলস প্রায় আমার আধা ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করলো আর কি। করার পরে সে চলে গেল। তারপরে আরেকটা ডাক্তার আসলো, আসে সেম কোয়েশ্চেন। আমি বললাম যে কাহিনীটা কোথায় আর কি, মানে একটু আগে তো এই কোয়েশ্চেন গুলা করলো।
যাক ওই ডাক্তার এসে আবার সেম জিনিসটা জিজ্ঞেস করলো আর কি, না কি হয়েছে না হয়েছে। তখন সেই ডাক্তারটা হলো জেনারেল ফিজিশিয়ান হবে আর কি, একদম নর্মাল। আর আগেরটা যে ছিল সে হলো ইন্টার্ন ছিল, পরে যেটা আমার কাছে মনে হলো আর কি। তো তারপরে সে এসে টুকটাক হাবিজাবি সব চেক টেক করলো আর কি, হাতটা চেক করলো, মুভমেন্ট করালো, দেখা যাচ্ছে আমি সামনের দিকে তুলতে পারতেছি কিনা, বাম দিকে, মানে যেভাবে চেক আপ করার দরকার আর কি। চেক আপ করার পরে তখন ও বললো যে না আমি হলো আরেকজন ডাক্তারকে ডাক দেবো আর কি। তো একটু পরে তারপর আরেকজন ডাক্তার আসলো, উনি হলো মানে স্পেশালি মানে হাড্ডিউড্ডির ডাক্তার আর কি, যেটা বলা যায়। তো সে এসে আরো বেশ কয়েকবার চেক টেক করে হাতটা দিয়ে চেক করে বললো যে না হলো এক্সরে করা লাগবে, অন্তত ফার্স্ট এক্সরে করে দেখা লাগবে যে কোথাও ভাঙছে কিনা, আর যদি না ভাঙে থাকে তাহলে হলো হয়তো এমআরআই করা লাগতে পারে, যে কোনো লিগামেন্ট ছিঁড়ছে কিনা দেখার জন্য। তারপর আমার বললো ঠিক আছে আপনি বসেন। আবার বসে আছি, আরো প্রায় আধা ঘন্টার বেশি, প্রায় 30-35-40 মিনিট চলে গেল। তারপরে আমার হলো এক মহিলা ডাক দিল, মহিলা এসে আমার হলো নিয়ে গেলো এক্সরে রুমে। এক্সরে রুমে এটা এক্সরে শেষ করতে আমার মনে হয় মাত্র 10 মিনিট সময় লাগছে। গেলাম, জাস্ট দেখাই দিল এভাবে দাঁড়াইতে হবে। তো এক্সরে শেষ করে আবার এসে রুমে বসলাম, ততক্ষণ হলো আলিন চলে আসছে আর কি। আলিনটা দেখে আবার সে চলে আসছে, আসে ওরা আবার বললাম তুমি ভিতরে আসো, কোনো সমস্যা নাই, ভিতরে তুমি আসতে পারবা। আসে নিয়ে আমরা দুজন বসে থেকে গল্প সল্প করতেছি এই সেই করে। তারপরে হলো ওই মহিলাটা, যে প্রথমে যে মহিলাটা ছিল সেই মহিলাটা আবার আসলো। তো সেই মহিলা আসার পরে তখন হলো সে তার ওপিনিয়ন দিল যে না আমার তাহলে মনে হচ্ছে এরকম। ওই মহিলাটা থাকতে পরে সেকেন্ড যে ডাক্তারটা, আমি বললাম জেনারেল ফিজিশিয়ান না নর্মাল যে ডাক্তার যেটা, সে আসলো। সে এসে হলো ওর ওপিনিয়ন দিল। তারপরে ওরা দুজন হলো চেক টেক করলো আর কি, যে না ইন্টার্ন হলো আমার অবজার্ভ করে সে কি পাইছে, মানে আমার নিয়ে গবেষণা চলতেছে আর। তো তারপরে যাই হোক হলো আমার এক্সরে রিপোর্টটা আসলো। এক্সরে রিপোর্টটা নিয়ে যে মেইন যে ডক্টরটা ছিল আর কি, মানে লাস্ট যে ডক্টর, থার্ড যে ডক্টর স্পেশালিস্ট, সে এসে সে দেখে বললো যে না হাড্ডি কোথাও ভাঙাভাঙি নাই। তো আপনি হলো জাস্ট হলো একটা মানে প্লাস্টারও করা লাগবে না, জাস্ট হলো আপনার একটা নর্মাল একটা ফিতা টাইপের একটা জিনিস দিয়ে যাতে হাতটা ঝুলে রাখা যায়, বলো যেটা আপনি জাস্ট রাখেন। আর আপনার হলো ফিজিওথেরাপি করাইতে হবে। ফিজিওথেরাপি করাইলে 4-5 দিন আপনি যদি ফিজিওথেরাপি করান তাহলে জিনিসটা দ্রুত, মাসলগুলো দ্রুত ইমপ্রুভমেন্ট হবে আর কি। ওখান থেকে তারপরে বের হয়ে আসলাম, প্রায় 4.5 ঘন্টার মতো সময় লাগছে আর কি। মানে আমার যে অভিজ্ঞতা দুইবার আর কি, একবার আলিনের সাথে করে গেছি আর হলো এবার আমার, সেটা হলো যে সুইজারল্যান্ডে যদি কখনো আপনারা হসপিটালে আসেন তাহলে ফোন ইউজ করা আসলে ব্যাপারটা খারাপ দেখে অন্যান্য রোগীর মাঝখানে, হয়তো বই বা সাথে কোনো কিছু নিয়ে আসা দরকার, এবং মাথায় একটা প্রিপারেশন রাখতে হবে যে না মিনিমাম 3-4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত যাইতে পারে এই টোটাল প্রসিডিউরটা শেষ হতে আর কি। এখনো হলো হাতের ব্যথা আছে। আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট হলো সামনে মাসের 10-12 তারিখে আর কি। ওরা বলছিল যে যদি আমার পেইনটা থাকে আর কি, স্টিল যদি থাকে তাহলে হয়তো আমার এমআরআই করে চেক করে দেখবে যে আপনার কোনো প্রবলেম আছে কিনা। আর আমার বলছিল যে না এখানে হলো ফিজিওথেরাপিতে যাইতে, কিন্তু আমি যখন দেখলাম যে না টুকটাক মুভমেন্ট করতে পারতেছি এবং 1 সপ্তাহ পরে আমার অবস্থা একটু বেশ ভালোই আছে আর কি, তখন আমি চিন্তা করলাম যে না আপাতত আমি আর ফিজিওথেরাপি করাবো না, নিজে হলো কিছু বেসিক এক্সারসাইজ আছে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব, আর হলো দেখি সামনে হলো কি আছে অবস্থা। আর খরচের ব্যাপারটা হলো এটা মেইনলি ইন্স্যুরেন্স কভার করার কথা, কিন্তু ইন্স্যুরেন্সের সুইজারল্যান্ডে অনেক রকমের প্যাকেজ থাকে আর মানে বিশাল নাটক ইন্স্যুরেন্স নিয়ে আছে। আমার যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা হলো প্রতি মাসে হলো আমার হলো আপনার প্রায় 40,000 টাকার কাছাকাছি দেওয়া লাগে এটা। তো আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট বা অসুখ বিসুখ এক্ষেত্রে যদি আমার 2.5 লাখ টাকার বেশি খরচ হয় তাহলে সেটা ইন্স্যুরেন্স দিবে, আর যদি না হয় তাহলে এটা আমার। তার মানে যদি আমার এই যে অ্যাক্সিডেন্টের কস্ট, তারপরে যদি আমার কখনো এবছরে আর যদি ডাক্তারের কাছে যাওয়া লাগে আর কি, তাহলে যে টোটাল কস্ট যদি 2.5 লাখের যদি বেশি হয়, বেশি হলে ইন্স্যুরেন্স কোম্পানি দিবে, আর না হলে আমার। আর আরেকটা এক্সাম্পল আছে হলো যেমন আইল্যান্ডের ক্ষেত্রে বলি, ও ডাক্তারের কাছে গেছিলাম আমাদের গত মাসে আর কি, একটা জাস্ট চেক আপ ছিল, 3 বছর হলে একবার চেক আপ করে দেখে, তখন হলো 1 ঘন্টার জন্য হলো 200 ফ্রাঙ্ক, মানে 20,000 ছিল আর কি। তো ওরা তো ডিটেলস দিয়ে দেয় যে ফার্স্টের হলো 5 মিনিট হলো মনে হয় 5 টাকা মিনিট, তারপরে হলো 2 টাকা মিনিট করে, আর লাস্টের 5 মিনিট হলো 35 টাকা মিনিট, কেমন জানি একটা হিসাব আর কি, মানে এইটা আর কি। যাই হোক ওটা হলো ফুল ইন্স্যুরেন্স থেকে কভার করে, ওর যে ইন্স্যুরেন্সটা নিয়ে আসছে, কিন্তু আমার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে হলো ওই যেটা বললাম। তো যাই হোক এই হলো একটা এক্সপেরিয়েন্স। আপনাদের যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে এরকম হসপিটালে যাওয়া নিয়ে আর কি, শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।